আগের বিচার যদি সঠিক থাকে তাহলে কেন এই তদন্ত কমিশন গঠন করা হলো? আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, আমরা আর পারছি না। রাস্তায় আছি, আজকে 6 দিন ধরে আছি, আমরা প্রয়োজনে 6 মাস থাকবো। আপনারা হয়তো সবাই জানেন বা বিশ্ববাসী জানে যে একটি ঘটনা যখন ঘটে সেই ঘটনার সম্পর্কে যে বিচার হয় সেই বিচারটা যদি সঠিক এবং সুষ্ঠু না হয় পুনরায় আবার তদন্ত কমিশন বা তদন্ত কমিটি হয়। তা যেহেতু আগের যে ঘটনা বা আগের যে বিচার ব্যবস্থা ছিল সেটা সঠিক ছিল না, তাই পুনরায় তদন্ত কমিশন গঠিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছে যে আগের যে বিচার ছিল সেটা সঠিক রেখে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে আগের বিচার যদি সঠিক থাকে তাহলে কেন এই তদন্ত কমিশন গঠন করা হলো? আমরা এখনও সেটা লক্ষ্য করছি যে ওই আক্রোশটা এখনও বিডিআরের উপরে আছে। এই তদন্ত কমিশনের মনোভাব বা চরিত্র দেখে, আচরণ দেখে আমরা শঙ্কিত যে এই তদন্ত কমিশন আমাদের এই সুষ্ঠু তদন্ত করবে কিনা। আমরা 6 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং এই কর্মসূচি আমাদের চলমান থাকবে। আমাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা 3 দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচিতে আছি। প্রথম দাবি হলো 2009 সালের যে 25 এবং 26 ফেব্রুয়ারি যে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের প্রত্যেককে সরকারি সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর হলো যারা যে সমস্ত আমাদের সাথী ভাইয়েরা নিরপরাধ এখনও জেলবন্দি অবস্থায় আছে তাদেরকে জেল থেকে দ্রুত মুক্তি দিতে হবে। এবং 3 নম্বরে সরকার যে প্রজ্ঞাপন জারি করছে, প্রজ্ঞাপনের যেখানে ব্যতীত এবং উম্মদারা দুয়ের যে শব্দ সেটাকে অবশ্যই তুলে দিতে হবে। এর দাবিতে আমরা 3 দফা দাবিতে আমরা রাজপথে বিদ্যমান। আমরা গত 22 তারিখ থেকে আন্দোলনে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমরা গত 22 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাক্ষাৎ করেননি, স্বরাষ্ট্র সচিব মহোদয় সাক্ষাৎ করেছেন এবং সে বলছেন একটা দরখাস্ত দিয়ে আপনারা চলে যান, আমরা স্যারের সাথে আলাপ করে আপনাদের জানাবো। অদ্যাবধি উনি আমাদেরকে আর জানান নাই বা কোনো মেসেজ আমাদেরকে দেন নাই। 2 নম্বরে হচ্ছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ স্থান হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়, ওনার সাথে সাক্ষাৎ করব। কিন্তু ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের একটা টিম গিয়েছিলেন এবং ওনার সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। উনি স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টা মহোদয়ের পিএস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে উনি বলছে এটা আমরা আপনাদের এই দাবিগুলো আমি দিয়ে যান, আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ করে আপনাদেরকে জানাবো। অদ্যাবধি আজ পর্যন্ত আমাদের কোনো মেসেজ দেওয়া হয় নাই কি হয়েছে এই আমাদের যে দাবি দেওয়ার ব্যাপারে বা আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার ব্যাপারে কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। বিদায় আমরা 6 দিন যাবত এখানে অবস্থান কর্মসূচিতে আছি, ইনশাআল্লাহ থাকবো। আমার দাবি, আমি একজন সৈনিক হিসেবে, যে বিডিআরের 3টি দাবি দেওয়া হয়েছে। তার মধ্যে যারা চাকরিচ্যুত হয়েছে, জেলবন্দি রয়েছে, তাদেরকে পুনরায় চাকরি ফেরত দিতে হবে, সরকারি সুযোগ সুবিধা দিতে হবে এবং জেল থেকে মুক্তি দিতে হবে। আমার আর একটা দাবি হলো যে বাংলাদেশ রাইফেলস যে একটা নাম ছিল সেটাকে বর্তমান বিজিবি করা হয়েছে। আমরা চাই যে অনেক সুনাম ধরে বাংলাদেশ রাইফেলস ছিল, সেই বাংলাদেশ রাইফেলসকে আবার বাহিনী তৈরি করতে হবে। এবং আমরা যারা অসহায় অবস্থায় আছি, আমরা নিপীড়িত রোটে নামে আছি, এই 7 দিন 8 দিন আমরা না যতদিন পর্যন্ত আছে আমরা অতদিনই থাকবো। কিন্তু 6 দিন যাবৎ এই সরকার আজও আমাদেরকে খোঁজ খবর নেয় নাই। এই জন্য এই সোনার বাংলাদেশে আমরা অসহায় অবস্থা আছি, যেহেতু সরকার জন্য এই নিপীড়িত মুসলিম বিডিআরের পাশে দাঁড়ায়। আমরা খুব কষ্টে আছি, খুব মানবতার জীবনযাপন করছি। প্লিজ আল্লাহর হস্তে দয়া করে মায়া করে আমাদের দিকে একটু তাকান। আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, আমরা আর পারছি না। একটু আমাদের দয়ার দৃষ্টিতে তাকান এবং সঠিক তদন্ত করেন। দেশবাসী চায়, পুরো জাতি আপনার দিকে তাকায় আছে। আমাদের মূল দাবিটাই হলো যে আমাদেরকে পুনরায় চাকরিতে ফেরত নিতে হবে এবং যেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই সেই 2-এর ধারা এটাকে বাতিল করে স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে তাদেরকে কাজ করার সুযোগ করে দিতে হবে এবং স্বাধীন তদন্ত কমিশনের সেই কাজের পরিপ্রেক্ষিতে উঠে আসবে যে এই ঘটনার পিছনে কারা দায়ী। আমাদের বিডিআরে প্রায় 9,000-এর মতো নিরীহ বিডিআরকে বিদ্রোহ মামলার তকমা দিয়ে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
আমরা মনে করি শুধু আমরা নয়, শহীদ পরিবার যারা শহীদ হয়েছেন তাদের পরিবার, দেশের 18 কোটি জনগণই মনে করে যে আসলে এটি কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তারই ধারাবাহিকতায় আমরা মনে করি আমাদের উপর অন্যায় করা হয়েছে, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদের উপর অবিচার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা রাস্তায় নেমে আসি এবং আন্দোলন করি যে অবশ্যই এই বিচারটা বিবেচনা করতে হবে এবং পুনর্বিচার করতে হবে। আমরা রাস্তায় আছি, আজকে 6 দিন ধরে আছি, আমরা প্রয়োজনে 6 মাস থাকবো, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে। এই ধারা পরিবর্তন করে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নিয়ে ইনশাআল্লাহ ঘরে যাব। ধন্যবাদ।